This is the second lecture on interfacing of input-output devices. আমরা in instructionটা আজকে কিভাবে এক্সিকিউট হয় সেটা আমরা আজকে দেখব। in instructionটা কিভাবে লেখা হয়, opcode হচ্ছে in and operand is 8-bit port address. db is the hex code of opcode in. in এর যে মেশিন কোড বা hex code সেটা হচ্ছে db. It is a 2-byte instruction. First instruction, one is what? The machine in opcode in, and the second byte is the operand, which is 8-bit port address. আমরা input device টাকে কি দিয়ে একটা 8-bit address দিয়ে আমরা আইডেন্টিফাই করা হয় in peripheral input output approach. আচ্ছা, আমরা একটা এক্সাম্পল নিচ্ছি যেখানে একটা মেমরি লোকেশন সাপোজ 2065 এ আমরা একটা প্রোগ্রাম লিখছি টু অ্যাক্সেস দ্য ইনপুট ডিভাইস। তাহলে কি লিখবো আমরা? 2065 এ আমরা লিখছি in ওকে 848 ওকে 84 is the port address of this input device. in যে ইনপুট ডিভাইসটা আমরা যে অ্যাক্সেস করতে চাইছি in ইনস্ট্রাকশনটা দিয়ে, সেই ইনপুট ডিভাইসের পোর্ট অ্যাড্রেসটা হচ্ছে 84 ওকে। তাহলে মেমরি লোকেশনে কি লেখা হবে? 2065 এ স্টোর হবে 8b which is the machine code of in, and 2066 এ কি স্টোর হবে? the port address of this input device, that is 84 ওকে। সাপোজ 84 হচ্ছে ইনপুট ডিভাইস, সুইচ হতে পারে, কিবোর্ড হতে পারে, বা অ্যানালগ টু ডিজিটাল ডেটা কনভার্টার হতে পারে, যেটাই হোক সেইখান থেকে ডেটাটা কোথায় স্টোর হবে? উইদিন দ্য অ্যাকুমুলেটর ওকে। এই ইনপুট ডিভাইসের অ্যাড্রেস রেঞ্জ কি কি হতে পারে? অ্যাজ ইট ইজ 8-bit অ্যাড্রেস, সো দ্য অ্যাড্রেস রেঞ্জেস ফ্রম 00H to FF8, 256 কম্বিনেশন হতে পারে। দেন হচ্ছে এক্সিকিউশন অফ ইন ইনস্ট্রাকশন। ইন ইনস্ট্রাকশনটা কিভাবে এক্সিকিউট হচ্ছে আমরা দেখছি। প্রথমেই হচ্ছে ফার্স্ট মেশিন সাইকেলটা কি না, অপকোড ফেচ। তো T1 যে ক্লক পিরিয়ড সেখানে কি ALE টা হাই হয়ে গেছে, তখন AD0 to AD7 টা কাজ করবে অ্যাজ অ্যান অ্যাড্রেস বাস। তাহলে 2065 ফার্স্ট মেমরি লোকেশনে যে DB ডেটাটা আছে প্রসেসরের কাজ হচ্ছে সেটা প্রথমে রিড করা। তাহলে কিভাবে রিড করছে স্টেপ বাই স্টেপ কি, প্রথমে ফার্স্ট T1 এ কি হবে, ALE টা 1 হয়ে যাবে, তখন এটা কাজ করছে অ্যাড্রেস বাস। তাহলে 2065 এই অ্যাড্রেসটা অ্যাড্রেস বাসে প্লেসড হয়ে গেল। তখন এই কন্ট্রোল লাইনটা থাকবে লো, মানে কি এটা যেহেতু মেমোরি থেকে রিড হচ্ছে, ডেটাটা রিড হবে, সেট ইজ মেমোরি রিলেটেড অপারেশন, তাহলে এই কন্ট্রোল সিগন্যালটা হয়ে যাবে লো। রিডটা থাকছে হাই, এখনো কিছু রিড করার ব্যাপার নেই, মেমোরি রিডটা হাই, ইনপুট আউটপুট রিডটাও হাই। পরে যখন T2 to T3 তখন দেখো এইখানে কি হয়ে যাচ্ছে, রিড কন্ট্রোল ALE টা এখানে হাইয়ের পরে যখনই লো হয়ে গেল তখন এই AD0 to AD7 কাজ করবে অ্যাজ আ ডেটা বাস ওকে। এবার T2 to T3 এখানে দেখো রিড কন্ট্রোল সিগন্যালটা হয়ে গেছে লো। যখনই লো হয়ে যাবে তখন প্রসেসর কি করবে না, 2065 মেমরি লোকেশনে যে ডেটাটা আছে সেই ডেটাটা মানে DB ডেটাটা ডেটা বাসে চলে আসবে, তারপর সেটা চলে যাবে এক্সিকিউট হবে। এক্সিকিউট হওয়ার পরে নেক্সট মেমরি সাইকেলটা কি না, মেমরি রিড ওকে। সো আফটার দ্যাট M1 এর পরে আমরা চলে যাচ্ছি মেমরি রিড মেশিন সাইকেলে। সেখানে কি আবার T1 এ কি হবে, ALE টা হাই, এবং 2066 এই ভ্যালুটা অ্যাড্রেস বাসে প্লেসড হয়ে যাবে। তারপর অ্যাড্রেসটা ডিকোড করবে, ডিকোড করে মেমরি লোকেশনটা প্রসেসর আইডেন্টিফাই করবে, এই টাইমটা লাগছে সেই আইডেন্টিফাইটা হওয়ার জন্য। তারপর T2 to T3 তখন রিডটা হয়ে যাচ্ছে দেখো লো। রিডটা যখনই লো হয়ে যাবে এই মেমরি লোকেশনে যে 84 ডেটাটা আছে দিস ইজ প্লেসড ইন দ্য ডেটা বাস, ডেটা বাসে প্লেসড হয়ে গেল, এটা প্রসেসরে চলে যাবে। নেক্সট হচ্ছে লাস্ট মেশিন সাইকেল, যেটা ইনপুট আউটপুট রিড। ইনপুট আউটপুট রিড এই সাইকেলে কি হবে, T1 এ ALE টা হাই হয়ে গেল, তখন এটা কি অ্যাড্রেস বাস হিসেবে কাজ করবে। তখন কি 84 এই ভ্যালুটা যে মেমরি লোকেশনের যে ইনপুট ডিভাইসের অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা হায়ার অর্ডার এন্ড লোয়ার অর্ডার বোথ অ্যাড্রেস বাসেই সেই ভ্যালুটা যাবে। তারপর সেটাকে ডিকোড করে প্রসেসর সেই পার্টিকুলার ইনপুট ডিভাইসটাকে কি করবে, আইডেন্টিফাই করবে বা সিলেক্ট করলো
ওকে, এই টাইমটা লাগছে সেই ইনপুট ডিভাইসটাকে অ্যাক্টিভেট করতে পার্টিকুলার 84 যার অ্যাড্রেস। তারপর কি হয়ে যাবে, T2 to T3 এখানে হয়ে যাবে রিড কন্ট্রোল সিগন্যালটা হয়ে যাবে লো। যখনই লো হয়ে যাবে তখন কি হবে, ইনপুট ডিভাইসের ডেটাটা কি হবে, প্রসেসর রিড করবে এবং সেই ডেটাটা কোথায় চলে আসবে, এই ডেটা বাসে চলে আসবে। ইনপুট ডিভাইসের ডেটাটা চলে আসবে ডেটা বাসে, ডেটা বাস দিয়ে এটা সোজা চলে যাবে কোথায় না অ্যাকুমুলেটর। তাহলে ইনপুট ডিভাইসের ডেটাটা অ্যাকুমুলেটরে স্টোর হয়ে গেল। নেক্সট হচ্ছে অবজেক্টিভ অফ ইন্টারফেসিং অফ অ্যান ইনপুট আউটপুট ডিভাইস। আমরা ইন্টারফেসিং ইনপুট আউটপুট ডিভাইসের সঙ্গে ইন্টারফেসিংটা কেন করব না, টু কমিউনিকেট উইথ দ্য আউটার ওয়ার্ল্ড। ওকে, তার জন্য আমরা আমাদের কি করতে হবে, ইনপুট এন্ড আউটপুট ডিভাইসের সাথে প্রসেসরের কমিউনিকেশনটা করতে হবে। তাহলে কমিউনিকেশন একটা কি, একটা ইন আর একটা আউট, এই দুটো ইনস্ট্রাকশন দিয়ে আমরা করে থাকি। ইন ইনস্ট্রাকশন দিয়ে আমরা ডেটাটা রিড করতে পারি ফ্রম দ্য আউটার ওয়ার্ল্ড, এন্ড বাই ইউজিং দ্য আউট ইনস্ট্রাকশন আমরা কি করতে পারি, যে আউটার ওয়ার্ল্ডে আমরা ডেটাটা ডিসপ্লে করতে পারি বা পাঠাতে পারি। তো সেই পার্টিকুলার এই কাজটাই যে M3 মেশিন সাইকেল, আমরা যে টাইমিং ডায়াগ্রামটা দেখলাম, M3 মেশিন সাইকেলে কি হচ্ছে না, ডেটাটা বেসিক্যালি প্লেসড হচ্ছে ইন ডেটা বাস। এরপরে আউট ইনস্ট্রাকশনে কি, অ্যাকুমুলেটরের থেকে ডেটাটা চলে যাচ্ছে থ্রু দিস ডেটা বাস টুয়ার্ডস দ্য আউটার ওয়ার্ল্ড, মানে যে কোনো আউটপুট ডিভাইসে, সেটা এলইডি ডিসপ্লে হতে পারে সাপোজ। আর এই ইনস্ট্রাকশনে কি না, ওই M3 মেশিন সাইকেলে ডেটাটা থ্রু ডেটা বাস কোথায় চলে যাচ্ছে, বিভিন্ন অ্যাকুমুলেটর। তাহলে আমরা M3 মেশিন সাইকেলটা আমরা ইউজ করছি পার্টিকুলার টু অ্যাক্টিভেট দ্য ইনপুট এন্ড দ্য আউটপুট পোর্ট। ওকে, আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, এক্সাম্পল নিলে আমরা ব্যাপারটা ক্লিয়ার হবে। ওকে, আমরা কিভাবে কমিউনিকেট করব ইনপুট আর আউটপুট ডিভাইসের সাথে, হোয়াট আর দ্য স্টেপস। ফার্স্ট স্টেপস ইজ জেনারেট ইনপুট আউটপুট অ্যাড্রেস পালস, আমাদের একটা জেনারেট করতে হবে। তারপর আমাদের একটা জেনারেট করতে হবে ডিভাইস সিলেক্ট পালস। নেক্সট, অ্যাক্টিভেট দ্য ইন্টারফেসিং ডিভাইসেস ইউজিং ডিভাইস সিলেক্ট পালস। ওকে, তাহলে দিস আর দ্য থ্রি স্টেপস। ফার্স্ট স্টেপ কি, we have to generate input output address pulse। তারপর আমাদের জেনারেট করতে হবে ডিভাইস সিলেক্ট পালস। কি ডিভাইস না, ইনপুট আউটপুট ডিভাইস সিলেক্ট পালস, সেটাকে বলা হয় ইনপুট আউটপুট সিলেক্ট বলা হয়। আর দেন অ্যাক্টিভেট দ্য ইন্টারফেসিং ডিভাইস, সেটা ইনপুট বা আউটপুট যাই হোক দুটোর ক্ষেত্রে। দিস আর দ্য বেসিক থ্রি স্টেপস টু কমিউনিকেট উইথ দ্য ইনপুট ডিভাইস এন্ড দ্য আউটপুট ডিভাইস। এখানে একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে দেখানো হয়েছে হাউ উই ক্যান ইন্টারফেস with the input or the output device। এই যে এখানে ল্যাচ অর বাফার যেটা দেখানো হয়েছে রাইট সাইডে, এইটা টু পেরিফেরাল, মানে পেরিফেরাল মানে এটা ইনপুট ডিভাইসও হতে পারে বা আউটপুট ডিভাইসও হতে পারে, যে কোনো পেরিফেরাল এইদিকে আছে, তার সাথে এই ডেটা বাসটা কানেক্ট আছে কার না, প্রসেসরের ডিভাইসের ডেটা বাস। থ্রু দিস ল্যাচ এটা কানেক্ট হচ্ছে কার সাথে না, ইনপুট ডিভাইস বা আউটপুট ডিভাইস। এবার এই ল্যাচটা যখন এনেবল হবে, এইখানে একটা এনেবল লাইন আছে, এই ল্যাচটা যখন এনেবল হবে তখন কি হবে না, এটা যদি পেরিফেরালটা যদি ইনপুট ডিভাইস হয়, তাহলে ইনপুট ডিভাইসের ডেটাটা থ্রু দিস ল্যাচ চলে যাবে প্রসেসরে। আর যদি এটা আউটপুট ডিভাইস হয়, তাহলে প্রসেসরের ডেটাটা থ্রু দিস ল্যাচ চলে যাবে কোথায় না, আউটপুট ডিভাইসে। ওকে, তো তাহলে এইটা আমাদের এনেবল করতে হবে। এইটা এনেবল করার জন্য কি, এই যে IOACL ইনপুট আউটপুট সিলেক্ট বলে একটা আমরা কন্ট্রোল লাইনের নাম দিচ্ছি। এই লাইনটা যখন লজিক 1 হবে তখন এই ল্যাচটা এনেবল হবে। আবার এইটা কখন লজিক 1 হবে, এখানে একটা এন্ড ফাংশন আমরা লাগাচ্ছি। যখন ইনপুট আউটপুট রিড আর ইনপুট আউটপুট রাইট এই দুটোর মধ্যে যে কোনো একটা লো হবে, আর ইনপুট আউটপুট অ্যাড্রেস এইটা লো হবে, যখন এই দুটো একসঙ্গে লো হবে, দ্যাট টাইম এখানে এটা লজিক 1 হবে, মানে এটা তখন এনেবল হবে। আবার এইটা লো কখন হবে কার উপর ডিপেন্ড করছে না, এটা একটা ডিকোডার, ডিকোডারের পার্টিকুলার একটা আউটপুট লাইন আমরা অ্যাক্টিভেট করব। কখন কোন ভ্যালুর জন্য অ্যাক্টিভেট হবে সেটা হচ্ছে কোন আউটপুট লাইনে আমি এটা কানেক্ট করছি তার উপর ডিপেন্ড করছে। এই ডিকোডারের ইনপুট লাইন কোনগুলো, A0 to A7, এই 8টা অ্যাড্রেস লাইন হচ্ছে এটা ডিকোডারের ইনপুট লাইন। এবং এই ডিকোডারের এই অ্যাড্রেস লাইনগুলোতে একটা পার্টিকুলার ভ্যালুর জন্য
একটা প্রত্যেকটা আউটপুট লাইন আমি অ্যাক্টিভেট করতে পারবো, যেটা ডিকোডারের ফাংশন। এরপর আমি এই ডিকোডারের আউটপুটটা কানেক্ট করছি, একটা এন্ড ফাংশন করছি উইথ দা কন্ট্রোল সিগন্যাল ইনপুট আউটপুট রিড অর ইনপুট আউটপুট রাইট। তাহলে এই দুটো যখন একসঙ্গে লো হবে তখন এটা এনেবল হবে। তাহলে এটা এনেবল কার উপর ডিপেন্ড করছে, এখানে আবার কি ভ্যালু দেবো তার উপর ডিপেন্ড করছে যে এইটা কখন এনেবল হবে। আচ্ছা, আরেকটা স্পেসিফিক এক্সাম্পলে আমরা নেক্সট চলে আসছি, যে ডিকোড লজিক ফর এলইডি আউটপুট পোর্ট। ওকে, ডিকোড লজিক ফর এলইডি আউটপুট পোর্ট। এখানে একটা এক্সাম্পল নেওয়া হয়েছে, ইট ইজ দ্য আউটপুট ডিভাইস। ওকে, এটা ধরো একটা এলইডি, এখানে ল্যাচের থ্রু দিয়ে কানেক্ট করা আছে এই ডেটা বাসটা কানেক্ট হয়েছে আমাদের প্রসেসরের ডেটা বাসের সঙ্গে। তাহলে প্রসেসরের ডেটাটা থ্রু দিস ল্যাচ এই এলইডি ডিভাইসে বা ডিসপ্লেতে চলে যাবে। এবার এলইডি ডিসপ্লেতে কখন যাবে থ্রু দিস ল্যাচ, যখন এই ল্যাচটা এনেবল হবে। এনেবল যখন হবে তখনই শুধুমাত্র কিন্তু প্রসেসরের ডেটাটা এই আউটপুট ডিভাইসে যাবে। এবার এই ডিভাইসটা কখন, ল্যাচটা কখন এনেবল হবে না, IOSCL ইনপুট আউটপুট সিলেক্ট লাইনটা যখন লজিক 1 হবে। ওকে, এবার এইটা কখন লজিক 1 হবে, যখন দেখো এই কন্ট্রোল লাইনটা লো হবে আর এইটা হচ্ছে লো হবে। ওকে, এখানে দেখো একটা বাবল এন্ড গেট এখানে ইউজ করা হয়েছে। তো এইটা 1 কখন হবে, যখন এখানে 0 আর এখানে 0 আসবে, এটাতেও 0 আসবে, এটাতেও 0 আসবে। তাহলে বাবল এন্ড গেট মানে একটা নেগেটিভ এন্ড গেট। তাহলে কি এটা 0 হলে এটা তখন 1 হবে, এই ইনপুট টার্মিনালটা 1 হবে, 1 1 হলে এটা 1 হবে। তার মধ্যে যে কোনো একটা যদি এখানে 1 হয়, সাপোজ এটা যদি 1 হয়, তখন এটা যেহেতু বাবল এন্ড গেট, তাহলে এটা 1 হলে এটা ইনভার্টেড হয়ে এখানে ইনপুটটা যাবে অ্যাকচুয়ালি কি 0। তাহলে 0 ইনটু এটা যদি সামথিং 0 থাকে, 0 ইনটু 1 ও থাকে, তাহলে কি হয়ে যাবে এটা 0। তাহলে এটা কিন্তু সিলেক্ট হবে না। তাহলে এটা 1 হলেই একমাত্র সিলেক্ট হবে। কখন 1 হবে, যখন এটা 0 আর এটাও 0। এরপর এটা 0 কখন হবে, যখন এই কন্ট্রোল লাইনটা হবে 1 আর এটা হবে 0। ওকে, এটা 1 0 হলে তবেই এটা 0 হবে। আবার এইটা 0 কখন হবে, যখন দেখো A0 টা লজিক 1, এটা NAND গেট, A0 টা লজিক 1 হবে, আর এগুলো দেখো এখানে যখন 0 আসবে, এখানটায় যখন আমরা A0 A1 টু A7 0 দেবো তখন এখানে 1 আসবে। তাহলে এটা 0 কখন হবে, যখন এখানে সবগুলো 1 হবে। কখন 1 হবে, when A0 is 1 and A1 to A7 are 0। তাহলে বেসিক্যালি এটাই এখানে ডেসক্রাইব করা হয়েছে যেটা আমি বললাম। তাহলে এই ল্যাচটা এনেবল কখন হচ্ছে, যখন এই অ্যাড্রেস লাইনের ভ্যালুটা হচ্ছে A0 to A7, দেখো all A0 is 1 and A1 to A7 are 0, তাহলে 1। তাহলে এইটা হেক্সে লিখলে কত আসছে 018। তাহলে এই আউটপুট ডিভাইসের অ্যাড্রেসটা কত হচ্ছে 018। ওকে, তাহলে এই যখন 018 অ্যাড্রেসটা প্রসেসর ডিকোড করবে তখনই শুধুমাত্র এটা এই ল্যাচটা এনেবল হবে এবং ডেটাটা তখন প্রসেসর থেকে আউটপুট ডিভাইসে যাবে বাই ইউজিং দা আউটিং